এই শীতে মুখের ত্বককে যদি তোমরা গ্লোয়িং, মসৃণ, সফট এবং সাফলস বানাতে চাও তো আজকের এই হোমমেড ফেস প্যাকটি অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার হোমমেড বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমরা আমাদের ফেসে যে ফেস প্যাকটি আমি তোমাদেরকে বানাইয়ে শেয়ার করছি, যেটা যদি আমরা একবার আমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারি আমাদের স্কিন সফট হয়ে যাবে, গ্লোয়িং হয়ে যাবে এবং তার সাথে সাথে ব্রণর প্রবলেমও দূর হয়ে যাবে। তো খুব ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা আজকের ফেস প্যাকটা বানাবো। তো দেখে নাও। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি অরেঞ্জের পিল, একদম পেস্ট করে রেখে দিয়েছিলাম আমি। তোমরা এটাকে রোদে শুকিয়ে ডাস্টও বানিয়ে নিতে পারো। কমলা লেবুর খোসা, তাতে দিয়ে দিলাম আমি বেসন আর দিয়ে দিলাম মধু। বন্ধুরা, তো মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, সফট বানাবে এবং গ্লোয়িং করবে। আর কমলা লেবুর খোসাটা তোমরা প্রিজার্ভ করে রেখে দিতে পারো। আর তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি যে ফেস টোনারটা, ভিটামিন সি টোনারটা বানিয়েছিলাম সেটা, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরা চাইলে ওই ভিডিওটা আমার দেখে নিতে পারো। তো দেখো আমার ফেস প্যাক রেডি। কমলা লেবুর খোসাতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান, যা আমাদের মুখের পিম্পলসের প্রবলেমকে দূর করবে, স্কিনকে সফট, মসৃণ ও নরম করে তুলবে। আর তার সাথে সাথে স্কিনের যে অয়েলনেসটা সেটাকেও অনেক কন্ট্রোল করে দেবে। তো তোমরা অবশ্যই এই রেমেডি বাড়িতে ব্যবহার করো। তো বন্ধুরা, তোমাদেরকে একটু সরি চেয়ে নিচ্ছি, আমার কারেন্ট অফ হয়ে গেছে, তাই একটু ভিডিওর কোয়ালিটিটা ড্যামেজ হয়ে গেল। তো যাই হোক, তো তোমরা এইভাবে ফেস প্যাক, আর বন্ধুরা এগুলো ঘরোয়া রেমেডি, একবার ব্যবহারে এর রেজাল্ট বোঝা যায় না। তোমাদেরকে লাগাতার কিছুদিন পরপর 7 দিন অন্তত এই ফেস প্যাক তোমরা বানিয়ে দেখো স্কিন কতটা সফট হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করেছি ভিটামিন সি টোনার আর ফেস সিরাম, সেটাও অবশ্যই তার সাথে সাথে এই ফেস প্যাকের সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে। তো যারা প্লিজ ওই ভিডিওটা দেখোনি, এখনই যাও, চেক আউট করো। আমি ডেসক্রিপশানে ওর লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এটাকে আমার পুরো ফেসে সুন্দরভাবে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর আমি 10 থেকে 15 মিনিট রাখবো, সেমি ড্রাই হয়ে যাবে। বন্ধুরা, কোনো ফেস প্যাকই প্রচণ্ড শুকনো খড়খড়া হয়ে যাবে তারপর ধোয়াটা ঠিক না, হালকা হালকা ড্রাই হবে, দেন এটাকে আমরা জল দিয়ে ধুয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কত হালকা হাতে জেন্টলি ফেস প্যাকটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। তোমরাও ঠিক সেম ওয়েতে করো। তো এবার কিছুক্ষণ রাখবো। দেখো আমার সেমি ড্রাই হয়ে এসেছে, বুঝতেই পারছো। এরপর আমি যে ফেস টোনারটা বানিয়েছিলাম ভিটামিন সি টোনার, সেটা আস্তে আস্তে স্প্রে করছি আর হালকা হাতে মাসাজ করে করে আমি ফেস প্যাকটাকে রিমুভ করব। ফেস টোনারটা আমরা অ্যাপ্লাই করব আর হালকা হাতে মাসাজ করে করে এটাকে রিমুভ করব। আর বন্ধুরা, আমরা এই ফেস প্যাক ইউজ করব, তার সাথে সাথে 2 বার ফেস টোনারটা, ভিটামিন সি টোনারটা অ্যাপ্লাই করব। আর রাত্রেবেলা শোবার আগে যে ভিটামিন সি ফেস সিরামটা বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করব। তাহলেই আমাদের স্কিন একদম কথা বলবে, যেটা খালি চোখেই রেজাল্ট তোমরা বুঝতে পারবে। আমাকে বিশ্বাস করার দরকার নেই, আমার রেমেডিকে একবার হলেও বিশ্বাস করে দেখো। তো তারপর আমি ড্রাই উইপস দিয়ে এটাকে রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখছো, আমি হালকা হাতে ড্রাই উইপস দিয়ে এটাকে রিমুভ করছি। তারপর আস্তে আস্তে রিমুভ করব, তারপর প্লেন জল দিয়ে আমরা ধুয়ে নিলেই আমাদের রেমেডি ডান। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।